এত ক্রোধ প্রতিহিংসা আমার উপরে, কারণটা কি জানেন? কারণটা হচ্ছে যত দিন বাঁচবে কানের কাছে বাজবে হেরেছি হেরেছি হেরেছি। 1956 জ্বালা, এ জ্বালা মেটার নয়। তারপরে ভেবেছিল যে সূর্যকান্ত মিশ্রকে 11 সালে সিপিএম এর বিরোধী দলনেতা বিমান বাবুকে ফিশ ফ্রাই খাইয়ে, ভদ্রলোক সৎ মানুষ, নবান্নতে ডেকে ফিশ ফ্রাই খাইয়ে ম্যানেজ করে নিয়েছিল। সূর্যবাবুর বউ শ্রীমতী উষা মিশ্র তার এনজিওর বিরুদ্ধে সিআইডি লাগিয়ে 3 বার ভবানী ভবনে ডেকে সূর্যবাবুকে ভয় দেখিয়ে দিয়েছিল, তুমি বাড়াবাড়ি করলে তোমার সহধর্মিণীকে জেলে যাব। সূর্যবাবু আর বিরোধিতা করেননি, সেটিং অপোজিশন ছিল। 16তে কংগ্রেস তাই, আর আমি তাপসীরা 70টা এমএলএ ওকে বিধানসভায় যা করি, পায়ে কাঁটা ফুললে যেমন লাফায় না, সেই কাণ্ড প্রত্যেক দিন বিধানসভায় উনি দেখতে পান আমাদের সামনে। আমরা 3 বছর ধরে বিজেপি নো শটিং অপোজিশন, ওনার চাকরি চুরি বন্ধ করেছি, পর্দা ফাঁস করেছেন, এই বসে আছেন তৃণমূলের ত্রাস অভিজিৎ গাঙ্গুলি। নামটা মনে পড়লে রাত্রেবেলা চমকায়, ঘুমায় না, আতঙ্ক। আমরা কয়লা চোর, বালি চোর, গরু পাচারকারীদেরকে ধরিয়েছি। মোদিজির সরকারের নীতি না খাউঙ্গা না খানে দুঙ্গা, তাকে সামনে রেখে এই মুখ্যমন্ত্রী কালকে কাকে ভোট দিতে হবে সেটাও বলেনি। ভাটাংশু না কাকে একটা ভোট দিতে হবে, কালকে একটা লাইনও বলেনি। কেন এসেছে, কি বলেছে? বলেছে এখানে একজন গদ্দার আছে, বলেছে তৃণমূল জন্মের সময় ছিল না, বলেছে নন্দীগ্রামের সময় 15 দিন বাপ বেটা বেরোয়নি, বলেছে এখানে একজন গদ্দার আছে চাকরি খায়, বলেছে লোডশেডিং করে ভোটে জিতেছে, দেখে নেব বদলা নেব। আরে কি বদলা আপনি নেবেন? আমি যদি মেদিনীপুরের ছেলে হই, আপনাকে প্রাক্তন করব আর আপনার ভাইপোকে জেলে ঢোকাবো। 45টা মামলা করেছে আমার নামে, 302 খুনের থেকে চুরির মামলা, কোনোটাই বাদ দেয়নি। হাইকোর্টে, সুপ্রিম কোর্টে আমি গেছি, বিচার ব্যবস্থা বলেছে যে শুভেন্দু অধিকারী তিনি 19 ডিসেম্বর 2020 আগে সাদা ছিলেন, বিজেপি হয়ে যাওয়ার পরে কালো হয়ে গেছেন। আর সব মামলায় কি দোসরামের পরে নথিভুক্ত করতে হয়েছে, কারণ তিনি মমতা ব্যানার্জিকে হারিয়েছেন, তাই তো। তাই বিচার ব্যবস্থার প্রোটেকশন আমি পেয়েছি। মমতা ব্যানার্জি, আপনি বলেছেন আগে নাকি আমরা হারতাম। আপনার রাজনৈতিক জন্মের আগে শিশির অধিকারী 70 সাল থেকে ভোটে যেতে, 82 সালের এমএলএ। আপনার দল প্রতিষ্ঠার আগে আমি 95 সালের কাউন্সিলর, আর আপনি তৃণমূল তৈরির আগে সিপিএম নেত্রী মালিনী ভট্টাচার্যের কাছে যাদবপুরে গোহারান হেরেছেন, আপনাকে স্মরণ করিয়ে দিতে চাই। মমতা ব্যানার্জি, আপনি বলেছেন নন্দীগ্রামে আমরা ছিলাম না, আমি এর উত্তর 23 তারিখ নন্দীগ্রামের মাটিতে দেব, 41 জন শহীদ পরিবারকে রেখে দেব। প্রত্যেকবারে ভাঙা রেকর্ড আপনি বাজান। আপনি যা যা অপকর্ম এই রাজ্যে করেছেন,
আপনার পরিবারের 38টা প্লট কালীঘাটে হয় কি করে? আপনি 2 কোটি বেকার তৈরি করেছেন। হলদিয়ার মাটিতে এসে একটা শিল্পের কথা নেই, উদ্বাস্তুদের কথা নেই, কর্মসংস্থানের কথা নেই, শ্রমিকদের ভবিষ্যৎ কি হবে তার কথা নেই, কি কাজ করব তার কথা নেই। আপনার 13 সালে 13 বছরে হলদিয়ায় নতুন কোন হসপিটাল তো দূরের কথা, প্রাইমারি হেলথ সেন্টার হয়েছে? উত্তর না। আপনি উল্টে কি করেছেন? হলদিয়া ডেভেলপমেন্ট অথরিটির নিজস্ব ফান্ড 200 কোটি টাকা রেখে দিয়ে গেছিলাম আমরা। আমার আগের চেয়ারম্যান লক্ষণ বাবু 100 কোটি মতো, আমি সেটাকে বাড়িয়ে 200 কোটি রিজার্ভ ফান্ড। আপনি ট্রেজারি লিংক করে এই টাকাটা তুলে নিয়ে চলে গেছেন ভাতা ভর্তুকি দেওয়ার জন্য, খেলার মেলা করার জন্য। আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন। কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত। আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন।